সুন্দরবনে পরিবেশ বান্ধব ট্যুরিজম কেন্দ্রগুলোর পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলো। এতে বনের ওপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। নিয়ম ও আইনের আওতায় এনে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পর্যটন সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ সুন্দরবনের কোল ঘেঁষে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন কটেজ। এসব কটেজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বন সংলগ্ন এলাকার আর্থসামাজিক দৃশ্যপট। বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। দোকান, হোটেল, নৌকা চালনা, পণ্য বাজারজাতকরণ, গাইড সহ অন্যান্য পর্যটন সেবা পেশায় যুক্ত হয়েছেন তারা। স্থানীয়রা বলছেন, বছর কয়েক আগেও বন ছাড়া বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ঝুঁকি নিয়েই বনে যেতেন তারা, জড়াতেন অপরাধেও। টুরিস্ট আসাতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান বেরোইছে, আমাদের পেটে ভাত ঢুকতেছে, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড আমাদের একটা ভালো লাইফ লিড করতে পারতেছি, যেটা আগে আমরা পারতাম না। রিসর্ট হওয়ার পর থেকে আমাদের যাতায়াত খরচটা অনেকটা বেঁচে গেছে এবং আমরা ন্যায্য মূল্যে মাছের দাম পাই। আমরা মধু বা মাছ যেটাই আনি তার চাইতে মনে করেন দ্বিগুণ পাইতেছি। আগে বেচতাম মনে করেন 400 টাকা, এখন বেচতেছি মনে করেন 800 টাকা। ন্যায্য মূল্যটা আগে পাইতাম না, এখন পাচ্ছি। অপরদিকে পরিবেশ বান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা অল্প সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন। ঘরে বসে সুন্দরবনের পাকপাকালির ডাক, বনের গহীনে প্রবেশ না করেও অপর সৌন্দর্য উপভোগ করতে পারছেন তারা। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে সুপেয় পানি, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা পাচ্ছে বন সংলগ্ন জনপদের বাসিন্দারা। ইকোটাকে বাঁচিয়ে রাখার যে একটা প্রাণপণ চেষ্টা, সেটাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমার। রিসোর্টগুলো হওয়ার ক্ষেত্রে আমি যতটুকু মনে করবো যে আমাদের এলাকার মানুষের ক্ষতির থেকে লাভের সংখ্যাই বেশি হয়েছে। ট্যুরিজমটা বর্তমান সময়ে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্যুরিজম। তো এইটাকে আরও বাংলাদেশের এই সেক্টরটাকে আরও উন্নতভাবে বা আরও এগিয়ে নিয়ে যেতে আসলে প্রত্যেকটা বিভাগেরই আসলে সমন্বয় প্রয়োজন। এদিকে বনের ওপর চাপ কমছে জানিয়ে এসব কটেজ রিসোর্টকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগও। বনের জন্য আমি বলবো যে অনেকাংশে ভালো হয়েছে। ফরেস্টের উপরে কিন্তু ওই যে মানুষের যে দর্শনার্থীদের চাপ, সেটাও একটু কমবে বা ডাইভার্ট হবে বলে আমি মনে করি। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা, খুলনার বাণীসান্তা, কৈলাসগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অন্তত 23টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঘেঁষা এ জনপদের আর্থসামাজিক পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন বনের সুরক্ষা। সেক্ষেত্রে বন, পরিবেশ, পর্যটন সহ সব বিভাগের সমন্বিত উদ্যোগ ও যথাযথ নীতিমালা পরিবেশ বান্ধব এই পর্যটন খাতকে আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা অংশীজনদের। দাকপের ঢাংমারি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।